হ্যাঁ হ্যাঁ, তুই তো টাকার মেশিন বসিয়ে রেখেছিস না, ওই জন্যই সব পড়ে যাচ্ছে। কি বললি? টাকার মেশিন? ওটা দেখার যোগ্যতা আছে তোর? কোনোদিন হবে না, ওই টিভিতেই দেখতে পারবি। তুই স্কুলে যেমন ছিলি, আজও তোর মেন্টালিটি তেমনই রয়ে গেছে, একটুও বদলাসনি। খুব ভালো হয়েছে যে সময় মতো আমি তোকে ছেড়ে বেঁচে গেছি। বাচ্চা গেছে, দুক্কা দুক্কা। ও হ্যালো, বেশি উড়িস না হ্যাঁ। দেখতে একটু সুন্দর আর একটু ভালো মেকআপ করতে পারিস বলে নিজেকে নিয়ে বেশি অহংকার দেখাস না। মেকআপ ছাড়া না তোকে পুরো বাড়ির কাজের মাসি লাগে। যে যেমন না, তার সামনে মানুষটাকে দেখে ঠিক তেমনই লাগবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হনুমান মুখগোতাকার। হ্যাঁ হনুমান কাকে বললি? তুই হনুমান, তো দাদু হনুমান। এই, একদম উল্টো পাল্টা কথা বলবি না, মুখ সামলে কথা বল, না হলে এই পার্সেলটা না তোর মুখে ছুঁড়ে মারবো। আমার মুখে ছুঁড়ে মারবি? মার মার। তুই আগে যেরকম অহংকারী ছিলিস না, এখনো ঠিক তেমনই আছিস। তোর মনে আছে আমার পকেটে টাকা না থাকলেও না তোর জন্য আমি এত বড় বড় দামি দামি চকলেট নিয়ে যেতাম, আর তুই সেই চকলেটগুলো গপ গপ করে গিলতিস আর নিজের বাড়ির লোককেও গেলাতিস। আরে হ্যাঁ হ্যাঁ, ওই 100 টাকাও মনে হয় তুই কোন মন্দিরের সামনে থেকে চুরি করে আনতি। হ্যাঁ, ওটার জন্যও না দম লাগে। এই থাক থাক, তোর যে কত দম আছে সেটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তোর যদি সত্যিই দম থাকতো না, তাহলে আজকে ভালো কোনো চাকরি করতে পারতি, আর আমার মতো একটা বড় বাড়ি থাকতো তোর। তো কি করবো? হ্যাঁ, সবসময় তো তোর পেছনেই পড়েছিলাম। আমার বাড়ির লোক আমাকে কত বুঝিয়েছিল যে রাহুল, এখনো সময় আছে, শুধরে যা। আর সেদিনকে যদি আমি সত্যি শুধরে যেতাম না, তাহলে আমাকে আজকে তোর মুখটা দেখতে হতো না। তুই পেছনে ছিলি বলেই তোকে পেছনে রেখে চলে এসেছি। যদি লাইফে একটু সামনে এগোতি, তাহলে হয়তো আজকে আমার পাশে তুই দাঁড়িয়ে থাকতি, কিন্তু তুই তো কোনোদিন সামনে এগোনোর মতো কোনো কাজই করিসনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এ যা, বিয়ে হয়ে গেছে তো, যা নিজের ঘরে গিয়ে কাজ কর যা। এই তুই যা, নিজের কাজ কর। তোর মতো আমি অন্তত রোদে রোদে ঘুরে লোকের বাড়িতে ডেলিভারি করি না। যা যা, আরে যা রে। শান্তি, চাটা কি হলো? হ্যাঁ মালিক, আসছি। দূর, ভাল লাগে না।